তো গাইস আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো আপনারা যদি আপনাদের লং ভিডিও ভাইরাল করতে চান, সুন্দর পরিমাণে ভিউজ আনতে চান, তো আজকের এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য। তো সবার আগে আপনারা এই প্রুফটা দেখুন। এখানে দেখতে পাচ্ছেন গাইস, এই যে কিন্তু আমার চ্যানেল, ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন 9540টা সাবস্ক্রাইবার। এখানে আমি যখনই আমার চ্যানেলের ভিডিওর ভিউজগুলো দেখবো, এখানে দেখতে পাচ্ছেন গাইস 4 লাখ ভিউজ, আর এখানে রয়েছে 3 লাখ, এখানে 1.5 লাখ, এখানেও কিন্তু 1.5 লাখ, এখানে 30,000, 29,000, 21,000, 20,000, 16,000 এরকম করে কিন্তু প্রচুর ভিডিও দেখতে পাচ্ছেন র্যাঙ্ক করেছে, খুব পরিমাণে কিন্তু ভাইরাল রয়েছে, আর ভিউজগুলো কিন্তু খুবই সুন্দর আসছে। তো আপনারাও কিন্তু এরকম ভিউজ কিন্তু আনতে পারবেন আপনাদের যে কোনো লং ভিডিওতে। তো এরকম ভিউজ আসলে আমি কি করে এনেছি আজকের ভিডিওতে কিন্তু আমি আপনাদের সেটাই দেখিয়ে দেবো। খুবই সিম্পলভাবে কিন্তু আপনারা এই কাজটা করে আপনাদের কিন্তু ভিডিওতে ভিউজ আনতে পারবেন। সিক্রেট কিছু সেটিংয়ের ব্যাপারে আপনাদের দেখাবো, আর ভিডিওটা কীভাবে আপলোড করে আপনারাও আপনাদের ভিডিওটা র্যাঙ্ক করবেন সেটাই কিন্তু আমি আপনাদের দেখিয়ে দেবো। তো ভিডিওটা কিন্তু আপনাদের জন্য খুবই ইন্টারেস্টিং আর ইউজফুল ভিডিও হতে চলেছে। ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবেন না, একটু স্কিপ করে গেলে কিন্তু আপনারা সেই সিক্রেট জিনিসটা জানতে পারবেন না। তো তারপর কিন্তু আপনারা ভিডিওর ভিউজ আনতে পারবেন না। তো কীভাবে কী করতে হবে আমি সাইডে মোবাইল স্ক্রিন অন করে আপনাদের সব কিছু দেখিয়ে বুঝিয়ে দেবো। খুব সহজে কিন্তু আপনারা জিনিসটা দেখে আপনাদের ভিডিও কিন্তু র্যাঙ্ক করতে পারবেন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যায়। অলরাইট গাইস, চলে এসেছি আমি আমার মোবাইল স্ক্রিনে। তো এবার আপনারা সবার আগে যে কাজটা করবেন, প্লে স্টোর থেকে এই ভিডিওটা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। সিম্পলি ভিডিও সার্চ করলে কিন্তু এই অ্যাপ্লিকেশনটা দিয়ে দেবে। তো এই অ্যাপ্লিকেশন দিয়ে কিন্তু আমাদের খুব বড় একটা কাজ করতে হবে, ঠিক আছে। এই অ্যাপ্লিকেশন দিয়ে কিন্তু আমাদের ভিডিওটা আরও র্যাঙ্ক করাতে হবে। তো এটার কাজ কিন্তু আমি পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি। মেইন প্রসেসটা আপনাদের সবার আগে যে কাজটা করতে হবে, এখানে ভিডিওটা ভালোভাবে আপলোড করতে হবে। তো সেটা করার জন্য আমরা কী করবো, সবার আগে ইউটিউবটা ওপেন করে নেবো। তো আপনারা আপনাদের ফোনে ইউটিউবটা ওপেন করে নেবেন। তো তারপর যেভাবে আপনারা ভিডিওটা আপলোড করেন, এই যে নিচে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো তারপর কিন্তু এখানে আপনাদের যদি শর্ট ভিডিও আপলোড করতে হয় সেক্ষেত্রে কিন্তু শর্টের অপশন পাবেন। লং ভিডিওর জন্য লং, এখানে লাইভ রয়েছে, এখানে পোস্ট রয়েছে, ঠিক আছে। তো আপনারা সিম্পলি এখানে লং ভিডিওতে ক্লিক করবেন। তো তারপর এখানে আপনারা দেখবেন এখানে কিন্তু আপনাদের গ্যালারিতে যতগুলো ভিডিও আছে সবগুলো কিন্তু শো করবে। তো এবার আপনারা যে ভিডিওটাকে আপলোড করবেন তো সেই ভিডিওটা কিন্তু চুজ করে নেবেন। তো আমি এখান থেকে একটা ভিডিও চুজ করে নিচ্ছি, ঠিক আছে। যে ভিডিওটা আমি আপলোড করবো এখানে টিকমার্ক করবো, আর এখানে কিন্তু আমাদের ভিডিওটা চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন চলে এসেছে। তো এবার আপনারা সিম্পলি এখানে নেক্সট দেখতে পারবেন, নেক্সটে ক্লিক করে দেবেন। তো তারপর আপনাদের সামনে অন্য একটা ইন্টারফেস চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন চলে এসেছে। তো এবার গাইস আপনাদের কিন্তু এখান থেকে ভালোভাবে দেখতে হবে যে এইভাবে কী করতে হবে। তো এখানে সবার আগে রয়েছে এখানে টাইটেল। তো আপনারা কিছু করবেন না, এখানে সিম্পলি আপনাদের ভিডিওর টাইটেলটা কিন্তু দিয়ে দেবেন। এখানে আমি একটা ভিডিও টাইটেল দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন কপি করে আমি এখানে পেস্ট করে দিলাম। আপনারা আপনাদের ভিডিও ক্যাটাগরি হিসাবে কিন্তু একটা টাইটেল আপনারা দিয়ে দেবেন, যে টাইটেলটা আপনাদের ভালো লাগে। তো সেরকম টাইটেল দিয়ে দেবেন। তো তারপরে এখানে ডেসক্রিপশন, তো ডেসক্রিপশনে ক্লিক করে গাইস টাইটেল আপনারা যে জিনিসটা দিয়েছেন তো সেটাই কিন্তু এখানে পেস্ট করে দেবেন। এই যে দেখতে পাচ্ছেন পেস্ট করে দিলাম। তো আপনারা কিন্তু এইভাবে স্পেস রাখবেন না, অবশ্যই কিন্তু এইভাবে জিনিসটাকে এইভাবে কেটে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন যেভাবে আমি করছি আপনাদেরও কিন্তু জিনিসটা এইভাবে করতে হবে, নাহলে কিন্তু জিনিসটা দেখতে ভালো লাগবে না। টাইটেলের মতনই কিন্তু এখানে ডেসক্রিপশনটা আমাদের বসাতে হবে। তো এখান থেকে কিন্তু ডেসক্রিপশনটা বসানো হয়ে গেল, টাইটেলটা বসানো হয়ে গেল। তো এবার আপনারা সিম্পলি এখানে অ্যারোতে ক্লিক করে ব্যাকে চলে আসবেন। তো এখান থেকে আর কিছু করতে হবে না। এই যে দেখতে পাচ্ছেন ভিজিবিলিটি, এখানে সিম্পলি আপনারা এখানে ক্লিক করে এটাকে কিন্তু অবশ্যই আনলিস্ট রাখবেন। তো তারপর উপরে অ্যারোতে ক্লিক করে ব্যাকে চলে আসবেন। তো তারপর এখান থেকে আপনারা অনেকগুলো অপশন পাবেন, এগুলো কিন্তু কিছু করবেন না। এখান থেকে ডাইরেক্ট আপনারা নেক্সটে ক্লিক করে দেবেন। এখানে কিন্তু আমাদের ছোট্ট একটা কাজ, যে টাইটেলটা দিতে হবে আর টাইটেলের যে মেইন আমাদের কিওয়ার্ড ইউজ করেছি সেটা কিন্তু ডিসক্রিপশনে দিতে হবে। তো দুটোই কিন্তু আমাদের হয়ে গেছে। তো তারপর আমরা এখানে সিম্পলি নেক্সটে ক্লিক করে দেবো। তারপর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে রয়েছে ইয়েস ইটস ফর কিডস, আর হচ্ছে এখানে নো ইটস ফর কিড। তো আপনারা অবশ্যই কিন্তু নো ইটস ফর কিডে এভাবে রাখবেন। তো তারপর নিচে আপলোড, তো এখানে ক্লিক করে দেবেন। তো তারপর কিন্তু আপনাদের ভিডিওটা আপলোডিং হবে, দেখতে পারবেন কয়েক মিনিটের মধ্যে কিন্তু আপনাদের ভিডিওটা আপলোডিং হয়ে যাবে। তো ভালো ইন্টারনেট দিয়ে যদি ভিডিওটা আপলোড করেন তো সেক্ষেত্রে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু আপলোডিং নিচ্ছে। তো আপনাদেরও জিনিসটা নেবে, তো কয়েক সেকেন্ড আপনারা ওয়েট করে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন গাইস আমার ভিডিওটা কিন্তু আপলোড হয়ে গেছে। এই যে নিচে কিন্তু টিক মার্ক চলে এসেছে। তো আপনারা কিন্তু কয়েক সেকেন্ড ওয়েট করে নেবেন। এখানে একটু ওয়েট করার সাথে সাথেই আপনাদের কিন্তু একটা নোটিফিকেশন দেবে এখানে ওয়াইট স্টুডিওতে। যদি আপনাদের ভিডিওতে কোনো ইস্যু থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনাদের ইস্যুটা বলে দেবে, আর যদি কোনো ইস্যু না থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনাদের নোটিফিকেশনে বলে দেবে যে ভিডিওটা কোনো প্রবলেম নেই। তো একটু ওয়েট করে নিচ্ছি ওই নোটিফিকেশনের জন্য। 2000 years later. তো তারপর গাইস আপনারা কি করবেন, এখানে আপনাদের ফোন থেকে ওয়াইট স্টুডিওটা ওপেন করে নেবেন। যাদের ফোনে অলরেডি আছে তো তারা কিন্তু ওপেন করে নেবেন, আর যাদের নেই তো তারা কিন্তু প্লে স্টোর থেকে ডাউনলোড করে এখানে লগ ইন করে ওয়াইট স্টুডিওটা ওপেন করে নেবেন। তো তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে যাবে। এখানে কিন্তু আপনাদের চ্যানেলে পুরো কিন্তু অ্যানালিটিক্স খুলে যাবে, ঠিক আছে। এখানে আপনাদের ভিউজ সব কিছু কিন্তু এখানে খুলে যাবে। তো তারপর আপনারা কি করবেন, কেবল ভিডিওটা আপলোড করেছেন তো সেটা করার জন্য এই যে নিচে কন্টেন্ট দেখতে পাচ্ছেন এই কন্টেন্টের উপর ক্লিক করবেন। তো তারপর কিন্তু কয়েক সেকেন্ড লোডিং নিয়ে এখানে আপনাদের ভিডিওটা কিন্তু শো করবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি কেবল যে ভিডিওটা আপলোড করেছি সেটা শো করেছে, আর কিন্তু বাকিগুলো আমাদের সামনে শো করেছে। তো এখান থেকে আপনারা এই যে কেবল যে আপলোড করলেন এই ভিডিওতে এইভাবে ক্লিক করবেন। তো তারপর কিন্তু আমাদের সামনে এরকম হয়ে যাবে। তো তারপর আপনারা সিম্পলি এখানে পেন্সিল আইকন দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। তো তারপর কয়েক সেকেন্ড লোডিং নিয়ে এরকম জিনিসটা হয়ে যাবে। তো এবার আপনাদের কি করতে হবে, সবার আগে থাম্বনেলটা অ্যাড করতে হবে। তো আপনাদের কিন্তু থাম্বনেলের দিকে অবশ্যই মনোযোগ দিতে হবে। থাম্বনেলটা যদি ভালো করে যদি না বানাতে পারেন সেক্ষেত্রে কিন্তু অডিয়েন্স আপনাদের ভিডিওটা দেখবে না। তো তার জন্য কিন্তু থাম্বনেলটা আপনারা অবশ্যই ভালো করবেন। আর তারপরে কিন্তু ভিডিও কোয়ালিটি, এছাড়াও কিন্তু ভিডিও বলার স্টাইল সেগুলো কিন্তু আপনারা চেঞ্জ করে ভালোভাবে কিন্তু জিনিসটা করে নিতে হবে।
ঠিক আছে। তো তারপর আপনাদের থাম্বনেল ক্রিয়েট করা হয়ে গেলে এখানে পেন্সিল আইকনে ক্লিক করে এই যে দেখতে পাচ্ছেন কাস্টম থাম্বনেল, এখানে ক্লিক করার পর কিন্তু আপনাদের গ্যালারিতে সব ফটোগুলো শো করবে। তো আপনারা যে থাম্বনেলটা তৈরি করেছেন সেটা কিন্তু দিয়ে দেবেন। তো তারপর এখানে আমাদের থাম্বনেল তৈরি করা হয়ে গেল, আমাদের থাম্বনেলটা দেওয়া হয়ে গেল। তো এবার আমাদের কি করতে হবে, এই যে নিচে দেখতে পাচ্ছেন ডেসক্রিপশন, তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর আমাদের কিন্তু ডেসক্রিপশনটা পূরণ করতে হবে। তো সেটা করার জন্য কি করব, এখানে আমরা 4-5টা স্পেস দিয়ে দেবো আর এখানে লিখে দেবো ইওর কিওয়ার্ডস, ঠিক আছে। এখানে আমি ইওর কিওয়ার্ডস লিখে দিচ্ছি, এই দেখতে পাচ্ছেন গাইস। এখানে আমি যেভাবে লিখেছি আপনারা কিন্তু এইভাবে ইওর কিওয়ার্ডস দিয়ে এখানে আপনারা নিচের দুটো গ্যাপ দেবেন। তো এবার আপনারা কিওয়ার্ডস কি দেবেন, তো এবার আপনারা সেই কিওয়ার্ডসগুলো দেখার জন্য কি করবেন, এখানে ব্যাক করে নেবেন। তো তারপর ইউটিউবটা ওপেন করে নেবেন। তো তারপর সার্চ বারে আপনারা ক্লিক করে আপনাদের ভিডিওর ক্যাটাগরি হিসাবে কিন্তু এখানে আপনাদের সার্চ করতে হবে। তো আমি পিকচার রিলেটেড একটা ভিডিও বানিয়েছি, ওখানে কিন্তু আপলোড করেছি। তো তার জন্য এখানে আমি পিকচার লিখে দেবো। তো তারপর কিন্তু আমাদের কিওয়ার্ডস অটোমেটিকলি চলে আসবে। এই যে পিকচার লিখে দিচ্ছি আমি। তো তারপর গাইস এই যে পিকচার লেখার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জিনিসটা চলে এসেছে, পিকচার ফটো এডিটিং কাইসে কারে সব কিছু কিন্তু দিয়ে দিয়েছে। তো এটাকে আপনারা সিম্পলি কি করবেন, এখান থেকে স্ক্রিনশট করে নেবেন। আপনারা এই স্ক্রিনশটটাকে কিন্তু কপি করে নেবেন, এই যে লেখাগুলো আছে সেটা কিন্তু কপি করে নেবেন। তো আমি এখান থেকে কপি করে নিচ্ছি এই ফটোস অ্যাপ দিয়ে। তো খুব সহজে কিন্তু কপি করা যায়, তো আপনারা ওখান থেকে কপি করে নেবেন। তো কপি করার পর আপনারা কি করবেন, এখানে ওয়াইট স্টুডিওটা ওপেন করবেন। তো তারপরে এই যে কিওয়ার্ডস লিখেছেন এখানে সিম্পলি পেস্ট করে দেবেন। তো তারপর কিন্তু আপনাদের সামনে এরকম জিনিসটা চলে যাবে। তো তারপর এইভাবে কিন্তু আপনাদের মুছে নিতে হবে, ঠিক আছে। কোনো স্পেস রাখা যাবে না, এই যে যেভাবে আমি করছি আপনাদের কিন্তু এইভাবে জিনিসটা করে নিতে হবে। সেম টু সেম এইভাবে করবেন, আপনাদের ভিডিওটা কিন্তু 100% র্যাঙ্ক করবে, 100% কিন্তু ভিউজ আসবেই। তো আমি কিন্তু নিজেই এই ট্রিকটা অ্যাপ্লাই করে আমার ভিডিওতে কিন্তু ওরকম পরিমাণে ভিউজ এনেছি, ঠিক আছে। তো আপনারা এটা করে নেবেন। এই যে তো এখানে আমাদের কিওয়ার্ডস বসানো হয়ে গেল। তো তারপর আপনারা সিম্পলি এখান থেকে একটু স্পেস দেবেন, এখানে কিছু হ্যাশট্যাগ দিয়ে দেবেন আপনাদের ক্যাটাগরি হিসাবে, আপনাদের চ্যানেল হিসাবে। তো এখানে আমি হ্যাশট্যাগ ফটো এডিটিং দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আপনাদের চ্যানেল অ্যাকর্ডিং কিন্তু জিনিসটাকে দিয়ে দেবেন। তো আমি এখানে কিছু হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছি অলরেডি গেছে। এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু হ্যাশট্যাগ দেওয়া হয়ে গেছে। এখানে আমি হ্যাশট্যাগ ফটো এডিটিং, এখানে পিকচার, এখানে লাইটরুম, স্ন্যাপস্পিড আর আমার নিজের চ্যানেলে কিন্তু হ্যাশট্যাগটা দিয়ে দিয়েছে। তো আপনারাও এটা দেবেন, এছাড়াও আপনাদের ইচ্ছা মতন জিনিসটা দিয়ে দেবেন। তারপর এখানে যদি আপনাদের কোনো লিঙ্ক দিতে ইচ্ছা করে তো সেক্ষেত্রে কিন্তু এখানে আপনারা লিঙ্কটা দিতে পারেন, ফেসবুক অ্যাকাউন্ট, এছাড়াও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, যেটা আপনারা চান তো সেটা কিন্তু দিতে পারেন। তো তারপর আপনাদের ডিসক্রিপশন পূরণ করা হয়ে গেল। তো এবার আপনারা সিম্পলি উপরে অ্যারোতে ক্লিক করে ব্যাকে চলে আসবেন। তো এখান থেকে আমাদের থাম্বনেল দেওয়া হয়ে গেল, ডিসক্রিপশনটা পূরণ করা হয়ে গেল। তো এবার আমাদের ট্যাগ দিতে হবে। তো ট্যাগটাই কিন্তু মেইন, ট্যাগ কিন্তু আমাদের খুবই ইম্পর্টেন্ট আমাদের ভিডিওটা ভাইরাল করার জন্য, ঠিক আছে। তো তার জন্য আপনার ট্যাগটা কীভাবে দেবেন তো সেটাই এখন আপনাদের দেখাবো। তো এখান থেকে আপনারা সবার আগে যে কাজটা করবেন, এই টাইটেলটুকুন পুরো কপি করে নেবেন। এখান থেকে এই যে কপি করে এবার আপনারা এই যে নিচে দেখতে পারবেন ট্যাগের অপশন, এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো তারপরে যে প্রথম ট্যাগ এটাকে কিন্তু আপনাদের প্রথমেই এখানে পেস্ট করে দিতে হবে। তো এখানে কিন্তু আমার টাইটেলের ট্যাগটা দিয়ে দিলাম। তো তারপর আপনাদের আর কিছু করতে হবে না, এখানে অ্যারো দেখতে পারবেন, অ্যারোতে ক্লিক করে ব্যাকে চলে যাবেন। তো এবার গাইস আপনাদের এখান থেকে আনলিস্টই করা থাকবে, এখান থেকে আপনারা সেভ করে দেবেন। তো এখান থেকে কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে আপনাদের সেভ হয়ে যাবে। তো আমাদের কিন্তু টাইটেল, ডিসক্রিপশন আর ট্যাগে কিন্তু একই জিনিসটা দিয়ে দিতে হবে। তো আমার কিন্তু এখানে জিনিসটা দেওয়া হয়ে গেছে, আপনারাও কিন্তু এইভাবে জিনিসটা সেট করে নেবেন। তো তারপর আপনারা ব্যাক করে নেবেন। তো কয়েক সেকেন্ড ওয়েট করবেন, 5 সেকেন্ড বা 10 সেকেন্ড ওয়েট করে এখানে আপনারা ভিডিও অ্যাপটা ওপেন করে নেবেন। তো এই ভিডিও অ্যাপ দিয়ে কিন্তু আমরা আমাদের ভিডিওর ট্যাগটা দেবো, ঠিক আছে। এই ভিডিও দিয়ে কিন্তু আমাদের সব থেকে র্যাঙ্কিং ট্যাগগুলো কিন্তু দিয়ে দেয়। তো আমিও কিন্তু পার্সোনালি এই অ্যাপটা ইউজ করি। তো আপনারাও কিন্তু এই জিনিসটা থেকে ট্যাগ দিতে পারেন। তো আপনারা সিম্পলি এখান থেকে করার পর আপনারা এই ভিডিও অ্যাপটা ওপেন করবেন। তো শুরুতে আপনাদের হয়তো কিছু পারমিশন লাগতে পারে, আমি কিন্তু সব কিছু অ্যালাউ করে দিয়েছি। এখানে কিন্তু আমার অল কমপ্লিট হয়ে গেছে। তো আপনারা সিম্পলি কন্টিনিউ করে এখানে মেইন হোম পেজে চলে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন আমার মেইন হোম পেজে চলে এসেছে। তো অবশ্যই কিন্তু আপনারা আপনাদের অরিজিনাল চ্যানেলটা এখানে কিন্তু লগ ইন করে রাখবেন। তো তারপর কিন্তু আপনাদের চ্যানেল অ্যাকর্ডিং এখানে কিন্তু ট্যাগ দিয়ে দেবে। তো এখানে আমি যখনই এই যে দেখতে পাচ্ছেন হোম পেজে চলে এসেছে। তো এবার আমরা কি করব, এখানে অপটিমাইজ দেখতে পারবো, এখানে সিম্পলি ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করার পর কিন্তু আমাদের ভিডিওগুলো সব শো করবে, যতগুলো ভিডিও আমার চ্যানেলে আছে সবগুলো কিন্তু শো করছে। তো এবার আপনারা এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন যে আপনারা কেবল যে ভিডিওটাকে আনলিস্ট করে সেভ করেছেন ওয়াইট স্টুডিও থেকে সেই ভিডিওটা কিন্তু শো করছে। তো আপনারা সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তারপর এরকম জিনিসটা চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন এসইও স্কোর আছে। তো এখানে এসইও স্কোর কিন্তু 13% হয়ে গেছে। তো আপনাদের কিন্তু এসইও স্কোর বাড়াতে হবে। তো আপনারা হয়তো অনেকেই জানেন এসইও স্কোর কি, যদি না জানেন সেক্ষেত্রে কিন্তু ইউটিউবে সার্চ করতে পারেন এসইও স্কোর, তো বলে দেবে, ঠিক আছে। তো তারপর আপনারা কি করবেন, একটু নিচে যাবেন, এখানে আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু ট্যাগসে প্রথমে আমাদের একটা ট্যাগ চলে এসেছে, আমাদের টাইটেলের ট্যাগটা। তো তারপরে এখানে দেখতে পারবেন আপনাদের এই ট্যাগ হিসাবে কিন্তু আরও 3টে কিন্তু সাজেস্ট করে দিয়েছে। তো আপনারা এখানে প্লাস এখানে ক্লিক করবেন, 3টেকে কিন্তু প্লাস এখানে ক্লিক করে দেবেন। এখানে কিন্তু আপনাদের ট্যাগটা বসে গেলে দেখতে পাচ্ছেন। তো তারপর কি করবেন, এই যে দেখতে পাচ্ছেন পাবলিক চেঞ্জ, তো এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো তারপর কয়েক সেকেন্ড লোডিং নিয়ে এখানে এই 3টে অ্যাড হয়ে আরও 3টে কিন্তু দিয়ে দেবে। এই যে দেখতে পাচ্ছেন গাইস এখানে কিন্তু আরও 3টে দিয়েছে, সব কিন্তু র্যাঙ্কিং ট্যাগ, এখান থেকে কিন্তু কোনো আলতু ফালতু ট্যাগ দেয় না, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন একইভাবে এইভাবে করে আপনারা এখানে পাবলিক চেঞ্জ দিয়ে দেবেন, আবার কিন্তু এখানে আরও 3টে ট্যাগ দিয়ে দেবে। এই যে আরও দিয়ে দিয়েছে, একইভাবে এখান থেকে দিয়ে দেবেন, আপনাদের ক্যাটাগরি হিসাবে কিন্তু এখানে ট্যাগ দিয়ে দেবে। তো একইভাবে জিনিসটা করে নেবেন। তো তারপর গাইস এখানে আপনারা দেখতে পারবেন ট্যাগগুলো বসানোর পর অনেকগুলো কিন্তু ট্যাগ আমাদের এখানে বসে গেছে। তো তারপর আপনারা যেটাকে ক্লিক করবেন এখানে দেখবেন সেটা কিন্তু বসছে না, এখানে কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে। তো তাহলে বুঝতে হবে আমাদের ট্যাগগুলো কিন্তু আর বসবে না আমাদের ভিডিওতে। তো এবার আপনারা সিম্পলি ব্যাক করে নেবেন। তো এবার আবার ওয়াইট স্টুডিওটা ওপেন করে নেবেন। ওয়াইট স্টুডিওটা
ভিডিওটা ওপেন করার পর এখানে পেন্সিল আইকনে ক্লিক করে দেবেন একইভাবে। তো তারপরে এখানে নিচে দেখতে পারবেন ট্যাগের অপশন, এই ট্যাগগুলো কিন্তু আমাদের বসে গেছে, দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু ওখান থেকে যেগুলো বসিয়েছি সেগুলো কিন্তু এখানে বসে গেছে। তো এবার আপনাদের আর কিছু করতে হবে না, এখানে দেখতে পারবেন ভিজিবিলিটি, এখানে আনলিস্ট করা আছে, এখানে পাবলিক ক্লিক করে এখানে অ্যারোতে ক্লিক করবেন। তো তারপর গিয়ে সেখান থেকে সেভে ক্লিক করে দেবেন, ব্যাস আমাদের ভিডিওটা সেভ হয়ে যাবে, এখানে কিন্তু পাবলিক হয়ে গেল। তো এইভাবে এই ট্রিকটা অ্যাপ্লাই করে কিন্তু আপনাদের ভিডিওটা 100% ভিউজ আসবে গ্যারান্টির সাথে। কিন্তু আমি নিজেই এই ট্রিকটা অ্যাপ্লাই করে আমার চ্যানেলে কিন্তু ভিউজ আনি, ঠিক আছে। তো আপনারা কিন্তু লাইভ দেখতে পারলেন। তো এছাড়াও কিন্তু আপনারা নিজের চ্যানেলে ভিজিট করে দেখতে পারেন যে আমার চ্যানেলে ভিডিওর ভিউজগুলো কত সুন্দরভাবে আসে। তো আশা করি গাইস আমি আপনাদের ভালোভাবে বোঝাতে পেরেছি যে কীভাবে কী করতে হবে। তো এই নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে কিন্তু টেলিগ্রামে আমাকে ইনবক্স করতে পারেন, তো আমি কিন্তু প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেবো আর সব কিছু কিন্তু ঠিক করে দেবো, ঠিক আছে। তো এইভাবে আপনারা ভিডিও আপলোড করুন, এইভাবে এসইও স্কোরটা বাড়ান, আর থাম্বনেল আর টাইটেল আর এখানে কিন্তু ভিডিওর কোয়ালিটিটা ভালো করতে হবে, বলার স্টাইলটা কিন্তু চেঞ্জ করতে হবে, আর এখানে এডিটিংটাও কিন্তু ভালো করতে হবে। এখন কিন্তু এগুলোই আপনাদের সবার আগে অডিয়েন্স দেখবে। তো এগুলো ইমপ্রুভ করার পর আপনারা এইভাবে ভিডিও আপলোড করলে কিন্তু 100% ভিডিও ভাইরাল যাবে আর আপনাদের কিন্তু ভিডিওতে ভিউজ আসবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, আর যদি চ্যানেলে প্রথম বাটন তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।